It's Chetak Studio. আমাদের চোখ দুটি সব সময় খোলা থাকে, তবুও কোনো না কোনো সময় মানুষ আমাদের চোখ খুলে দেয়, যাদেরকে আমরা চোখ বন্ধ করে বিশ্বাস করি। জীবনে কাউকে এতটা অধিকার দিও না যে সে ঠিক করবে কখন তুমি হাসবে, কখন তুমি কান্না করবে। কারোর সাথে তর্ক করে না জিতে চুপ থেকে তাকে পরাজিত করার চেষ্টা করো, কারণ যে ব্যক্তি সবসময় তোমার সাথে তর্ক করার চেষ্টা করে, তুমি যদি চুপ হয়ে যাও তাহলে সে তোমার চুপ থাকাটা সে সহ্য করতে পারবে না। একটি কঠিন সত্য, তুমি তখন ধ্বংস হয়ে যাবে না যখন তোমার শত্রু অনেক বেশি, যখন তুমি তোমার সত্য কথা অন্য কাউকে বলে দেবে, তখন তুমি ধ্বংস হয়ে যাবে। এটা সবসময় মনে রেখো, নিজের সিক্রেট কাউকে বলতে যেও না, না হলে তুমি ধ্বংস হয়ে যাবে। যে তোমাকে দুঃখ কষ্ট দেয় তাকে তুমি ছেড়ে দাও, কিন্তু যাকে তুমি ছেড়ে দিয়েছো তাকে কখনো দুঃখ কষ্ট দিও না। আমরা দু হাত দিয়ে অনেক লোককে মারতে পারি, কিন্তু এই দু হাত দিয়ে লাখো লাখো মানুষের মন জিততে পারি আমরা, যদি আমরা চাই। সময়ের সাথে যে পাতাগুলি গাছ থেকে পড়ে গেছে সেই পাতাগুলি কিছুদিনের মধ্যে শুকিয়ে যায়, তেমনি আমাদের সম্পর্ক সময়ের সাথে ঝরে গেলে সেই সম্পর্কটা শুকিয়ে যায়। চোখ ও ভাগ্যের এটা কি দারুণ খেলা, যেটা আমরা পছন্দ করি সেটা আমাদের ভাগ্যে নেই, আর যেটা আমাদের ভাগ্যে আছে সেটা আমরা চোখে দেখি না। সমস্যা এতটা বড় নয় যতটা আমরা মনে করি, কারণ কখনো কি শুনেছো অন্ধকার হলে সকাল হয় না? ঠিক তেমনি সমস্যা আসলে সেই সমস্যার সমাধানও হবেই, সেটা আজ নয়তো কাল। টাকা যতটাই নিচে চলে যাক না কেন, কখনো এতটা নিচে চলে যায় না যতটা মানুষ টাকার জন্য নিচে চলে যায়। এটা সত্যি কিনা অবশ্যই কমেন্টস করে জানাতে পারো আমাকে। সবশেষে বলবো যে সৎ মানুষগুলি আমাদের জীবনে ততটা জায়গা করে নিতে পারে না যতটা স্বার্থপর মানুষগুলি নিতে পারে। সো বন্ধুরা, আশা করছি ভালো আছো, আর আমার চ্যানেলের জন্য নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর পাশে থাকা বেল আইকনকে প্রেস করে অল নোটিফিকেশন অন করে দাও। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, আর বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলো না। কমেন্টস করে জানাও কোন কথাটি তোমাকে সবচেয়ে বেশি ভালো লেগেছে। সো এখনকার সময়ে নিজেকে ঠিক রাখার চেষ্টা করো, বাইরে না গিয়ে। বাইরে যাও, কিন্তু যখন তোমার কোনো জিনিসের সমস্যা হয় তাহলেই বাইরে যাও, না হলে ঘরে থাকো, নিজের পরিবারকে ঠিক রাখো। সো অল দ্য বেস্ট আমার পক্ষ থেকে।